রাত পেরিয়ে সকাল ধানমন্ডি 32-এর যেই চিত্র দেখা যাচ্ছে সেটি দেখানোর জন্য কিন্তু আমি এই মুহূর্তে বাংলা নিউজ 24 থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর ঠিক সামনে থেকে, এবং ধানমন্ডি 32-এ কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু ঠিক চোখে পড়ার মতো। সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য আমি যুক্ত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32-এর সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। গতকালকে বিকেল নাগাদ কিন্তু এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়, এবং এর পাশাপাশি রমনা জোনের ডিসি এবং তেজগাঁও জোনের ডিসি তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং এর পাশাপাশি যদি আমরা বলি, আপনাদেরকে একটু দেখাতে চাই, ঠিক ধানমন্ডি 32-এর সামনে কিন্তু গতকালকে এনসিপির নেতাকর্মীরা এখানে সাউন্ড বক্স, পাশাপাশি জুলাইয়ের যে চিত্র রয়েছে সেই চিত্র দেখানোর জন্য কিন্তু তারা এখানে যেই ভিডিও প্রজেক্টর রয়েছে সেই ভিডিও প্রজেক্টরও প্রতিস্থাপন করেছিল। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, 15ই আগস্টকে কেন্দ্র করে কিন্তু ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তথা বিএনপির নেতাকর্মীরা কিন্তু গতকাল সন্ধ্যে থেকেই ঠিক ধানমন্ডি 32-এর সামনে অবস্থান করছিলেন, এবং এখানে অবস্থান করে যারা মূলত 15ই আগস্টে ধানমন্ডি 32-এ শ্রদ্ধা নিবেদন বা পুষ্প অর্পণ করার উদ্দেশ্যে এখানে প্রবেশ করেছেন, তাদেরকে কিন্তু এখান থেকে প্রথমে ধরে তাদের মোবাইল তল্লাশি করে তাদের সাথে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং পাশাপাশি যুবলীগ এবং আওয়ামী লীগের সম্পৃক্ততা পেলেই কিন্তু এখান থেকে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছেন তারা। এখন অবধি কিন্তু মোট 4 জনকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছে। গতকাল সন্ধ্যে থেকে সকাল অবধি তারা মোট 5 জনকে আটক করে, এবং 5 জনকে আটক করার পর একজন মূলত ঢাকা কলেজ শিবিরের সদস্য থাকায় তাকে কিন্তু এখান থেকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও যেই বাকি 4 জনকে আটক করা হয়, সেই আটক 4 জনকে কিন্তু এখান থেকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়, এবং তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখান থেকে নিয়ে যান। এবং আমরা যেমনটি দেখেছি, শুধুমাত্র এখান থেকে শুধু আটক করাই নাই, তাদেরকে কিন্তু এখান থেকে মেরে তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। মূলত ধানমন্ডি 32-এ সন্দেহভাজন হিসেবে যারাই প্রবেশ করেছে তাদেরই তল্লাশি চালিয়েছে, এবং তল্লাশি চালিয়ে কিন্তু তাদের সাথে ধানমন্ডি 32-এ পুষ্পার্পণ অথবা শ্রদ্ধা নিবেদন করার জন্য যে সকল জিনিসপত্র তথা মোমবাতি, এগুলো কিন্তু তাদের সাথে থাকলেই তাদেরকে প্রথমে তল্লাশি শেষে কিন্তু এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছেন তারা। এবং আমরা যেমনটি দেখেছি, গতকালকে ঠিক রাত 10টা নাগাদ একজনকে এখান থেকে আটক করা হয়। তার পকেটে কিন্তু মূলত মোমবাতি ছিল, এবং এই সন্দেহ করে কিন্তু তাকে এখান থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক ধানমন্ডি 32-এর সামনে, এবং ধানমন্ডি 32-এর ঠিক সামনে থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ঠিক ধানমন্ডি যেই 32-এর বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও উপস্থিত রয়েছে। পাশাপাশি ধানমন্ডি 32-এর যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কের 2 ধারে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গতকাল বিকেল থেকেই মোতায়েন করে রাখা হয়েছিল। ঠিক আমরা এই মুহূর্তে সেই ধানমন্ডি 32-এর সামনে থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, 5ই আগস্টের পর শেখ হাসিনার পতনের পরপরই কিন্তু এই 32 জুড়ে কিন্তু যেই সাধারণ মানুষের একটি প্রবেশ বা আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি প্রবেশ ছিল, সেই প্রবেশ ঠেকাতে হরহামেশাই কিন্তু মহড়া দিয়েছে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। ঠিক সেই সময়ের পর দুটি 5ই আগস্ট কিন্তু এসেছে, দুটি 15ই আগস্ট কিন্তু এসেছে মূলত 2024 সালের 5ই আগস্টের পরবর্তী সময়। সেই দুটি 15ই আগস্টেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পাশাপাশি কিন্তু ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। আমরা একাধিক যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন, এই ধানমন্ডি 32 ঘিরে কিন্তু নানান ইতিহাস থাকলেও ধানমন্ডি 32-এ যারা মূলত পুষ্পার্পণ করতে আসতো তারাই কিন্তু এই গণহত্যার সাথে জড়িত ছিল, এমনটি কিন্তু তারা বলছেন। এবং সেই সন্দেহে কিন্তু তারা 2024 সালের 5ই আগস্টের পরবর্তী সময় জুড়েই এই ধানমন্ডি 32-এ প্রবেশের ক্ষেত্রেও কিন্তু দুধারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই উপস্থিতি বা এক ধরনের ব্যারিকেড দিয়ে চেকপোস্ট, সেই চেকপোস্ট কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বসিয়েছিল। এর পরপরই আমরা কিন্তু আমরা ধানমন্ডি 32-এর চিত্র ঠিক পাল্টাতে দেখেছি, এবং আমরা এর পরবর্তী সময় দেখেছি যে ধানমন্ডি 32-কে কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল এবং গুড়িয়ে দেওয়া হয়েছিল। এর পরপরই এই 32-এর সামনে সড়কটি থেকে কিন্তু সাধারণ মানুষের চলাচলে বা প্রবেশে কিন্তু একটি নিষেধাজ্ঞাও দিয়ে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, সেই নিষেধাজ্ঞা কিন্তু এখনও রয়েছে। এর পাশাপাশি এই ধানমন্ডি 32-এর সামনে যারাই মূলত প্রবেশ করতেন তাদেরকে কিন্তু প্রথমে তাদের দেহ তল্লাশি এবং এর পাশাপাশি তাদের
যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন তল্লাশি করে তাদের সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যুবলীগের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা সেটি কিন্তু যাচাই বাছাই করা হতো। দর্শক, ঠিক গতকালকে সন্ধ্যে থেকে কিন্তু এখন অবধি আমরা যে চিত্র এই ধানমন্ডি 32-এর সামনে দেখতে পেয়েছি, যারাই মূলত সন্দেহভাজন হিসেবে এখানে প্রবেশ করেছেন তাদেরকেই কিন্তু প্রথমে তল্লাশি চালানো হয়েছে এবং তল্লাশি চালানোর পর তাদের যেই মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনেও তল্লাশি চালানো হয়েছে এবং সেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা থাকলেই কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছে ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা। দর্শক, আমরা এই মুহূর্তে ঠিক সেই ধানমন্ডি 32-এর সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 2024 সালের 5ই আগস্টের পরবর্তী আগ মুহূর্তে যতগুলো আগস্টের মাস এসেছে, প্রত্যেকটি আগস্টের মাসে কিন্তু এই ধানমন্ডি 32 জুড়ে শোকের যেই ছায়া সেই ছায়া কিন্তু নেমে এসেছে এবং সেই শোকের ছায়া নেমে আসার পরপরই কিন্তু আমরা যেমনটি যে চিত্র দেখতে পেয়েছি যে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরবর্তী সময় জুড়েই কিন্তু প্রত্যেকটি 15ই আগস্টে এই ধানমন্ডি 32-এর সামনে সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ এবং এর পাশাপাশি ফুল দিয়ে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে প্রবেশ করত এবং 5ই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু এই ধানমন্ডি 32 জুড়ে সেই পুষ্পস্তবক অর্পণ অথবা যে ফুলের শুভেচ্ছা রয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যেই শ্রদ্ধা রয়েছে সেই শ্রদ্ধা জানাতে কিন্তু এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং এই ধানমন্ডি 32-এ যারাই প্রবেশ করতো তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আমরা কিন্তু সেই ধারাবাহিকতায় কাল 14ই আগস্ট তথা 14ই আগস্ট সন্ধ্যা থেকে কিন্তু আমরা এই ধানমন্ডি 32-এ অবস্থান করছিলাম এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এই 15ই আগস্টকে ঘিরে এখানে মূলত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যুবলীগের কোনো নেতাকর্মীরা এখানে প্রবেশ করে কিনা। দর্শক, সেই দিকে কিন্তু আমরা দৃষ্টি রেখেছিলাম এবং আমরা যেমনটি দেখেছি মোট 4 জনকে কিন্তু এখান থেকে আটক করা হয় এবং এর পাশাপাশি সর্বমোট 5 জনকে আটক করার পর একজনকে কিন্তু শিবির পরিচয় দেওয়ার পর তাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়। এরপরে যেই 4 জনকে আটক করা হয় সেই 4 জনকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। দর্শক, আমরা গতকালকে সন্ধ্যে থেকে কিন্তু আপনাদেরকে ধানমন্ডি 32-এর যে চিত্র সেই চিত্র কিন্তু দেখাচ্ছিলাম এবং গতকাল সন্ধ্যে থেকে এখন অবধি ধানমন্ডি 32-এর আশপাশের সড়কগুলোর যে চিত্র সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। দর্শক, রাত পেরিয়ে গেলেও কিন্তু সকাল হয়ে গিয়েছে। মূলত যারা গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এবং সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছিলেন যে সাধারণ মানুষ যারা রয়েছে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তারা যাতে ধানমন্ডি 32-এ আসেন এবং এখানে এসে কিন্তু পুষ্পস্তবক অর্পণের ব্যাপারে কিন্তু তিনি নির্দেশনা প্রদান করেছিলেন। তবে এখানে এই পুষ্পস্তবক যেই পুষ্পস্তবক অর্পণের জন্য নির্দেশনা প্রদান করেছিল সেই মোতাবেক কিন্তু গুটি কয়েক মানুষ এখানে প্রবেশ করলো, তাদেরকে ধরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেন তারা। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা গতকাল সন্ধ্যে থেকে এখন অবধি কিন্তু আপনাদের এখান থেকে দেখাচ্ছিলাম। দর্শক, আমরা এই মুহূর্তে ঠিক ধানমন্ডি 32-এর সামনে রয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে 15ই আগস্ট ঘিরে যেই ধানমন্ডি 32-এ ছাত্রদল যুবদল এবং বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি সেই উপস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে ধানমন্ডি 32-এর প্রধান সড়কে প্রবেশের ক্ষেত্রে যে একটি নিষেধাজ্ঞা ছিল সেই সম্পর্কে কিন্তু আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছি এবং গতকাল বিকেল থেকে আজকে 15ই আগস্টকে কেন্দ্র করে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেই উপস্থিতি সম্পর্কেও কিন্তু গতকাল থেকে আমরা এখন অবধি আপনাদেরকে জানিয়েছি এবং গতকালকে এই 5ই আগস্টকে 15ই আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে কিন্তু এখন অবধি যারাই এখানে প্রবেশ করেছেন তাদেরকে কিন্তু এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা।